বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবারে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে কোঅপ সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি বলছে, এরই মধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং অভিযুক্ত 1 জনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। ওনাকে পরিচয় দিয়েছি। হ্যাঁ, চোখ দিয়েছেন আমাকে। আপনার পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোঅপ। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাঈম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কোঅপের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত 1 জনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগ দিচ্ছি সৈয়দ তামিম মাহমুদের সঙ্গে। তামিম, পুলিশের পক্ষ থেকে নাঈম ইস্যুতে ব্রিফিং করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটি জানতে চাই এবং 2 জনকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেনেছি। আরও বিস্তারিত তথ্য জানতে চাই। সকালেই কিন্তু আমরা জানিয়েছিলাম যে নাঈম হাসানের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের যেই পুলিশ কমিশনার তিনি চট্টগ্রামের নাঈম হাসানের যে বাসা, সেই বাসায় ভিজিট করেছেন এবং ভিজিট করে তিনি যেটি জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি প্রথমেই দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতা আনা হবে বলা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 2 জনকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পাশাপাশি যিনি সিভিল ড্রেসে যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে। এছাড়াও যেটি বলছেন যে এই ধরনের প্রেক্ষাপটে তার বারবার চেষ্টা করা হয় যে কোনোভাবে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে, কী কারণে ঘটেছে, কীভাবে ঘটেছে, সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ করা হবে এবং তদন্ত করা হবে এবং তদন্তের জন্য একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে ছিলাম যে নাঈমের বাবার সাথে। আমরা একটু জানতে চাই যে পুলিশ কমিশনার তো এসেছিলেন এবং নাঈম হাসানকেও দেখেছেন, আসলে কী দিকে দেখেছেন বা কী বলেছেন তিনি? না, উনি বলছেন যে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি এবং এই অলরেডি ওদেরকে ক্লোজ করা হয়েছে এবং এদের বিরুদ্ধে আমাদের বিভাগীয় মামলা হবে। এরপর আমাদের অ্যাকশন দেখবেন, একদিন চাকরি থাকবে না, আর সর্বোচ্চ শাস্তি ওরা পাবে। এটাই আমাদেরকে আশ্বস্ত করেছে আর কি। একজন ক্রিকেট যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তার উপর যখন এই ধরনের হামলা, সাধারণ মানুষের উপরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে বলে আপনারা আসলে মনে করছেন? অবশ্যই সেটা নাইমও ওইখানে থানাতে প্লেস করছিল যে আমার বেলায় যে এই অবস্থা হয়েছে, হয়তো আমরা এখানে আসছি, আমার পরিচয় পাইছেন, এখন করতেছেন। সাধারণ পাবলিককে যদি এই ধরনের কোনো তো রেসপন্স পাবে বলে মনে হয় না, কারণ প্রথমেই তো আমি থানায় এসে কিছু পাই নাই। আপনি বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলেন, আর ও বলতেছে বাইরে গিয়ে বসেন ডিউটি অফিসার। তো এগুলো তো না, এগুলো তো সাধারণ মানুষের কোনো কাজ উপকারে আসবে না।
এটা বলছে আর কি। আমরা শুনছিলাম নাইম হাসান একটু খুব ভালো ইনজুর্ড হয়েছেন, যেহেতু তার উপরে হামলা করা হয়েছে বা তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। সেক্ষেত্রে কোন কোন জায়গায় আসলে হামলার শিকার হয়েছে, কোন কোন কী ধরনের অবস্থা এখন তার বর্তমান অবস্থাটা কি যদি বলতেন? ওর গলায় চাপি ধরছিল, ওইখানে ইনজুর হয়েছে, হাতের মারছে, তারপর এই কোমরে মারছে, আবার পায়ের নিচে হাঁটুর নিচে মারছে, কয়েক জায়গায় আর তিনজনে একত্রে আক্রমণ করছে ওর উপর। যেমনটা শুনছিলেন আসলে যে একজন যেহেতু একজন খেলোয়াড় এবং যেহেতু উনি স্পিনিং অলরাউন্ডার, সেক্ষেত্রে কিন্তু একজন স্পিনিং অলরাউন্ডারের একটি যেটি সবচেয়ে বড় জায়গা থাকে ঘাড়, হাত, আমরা দেখি যে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। সেই ক্ষেত্রে তার উপরে এই ধরনের যে হামলা চালানো হয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা নাকি কোনো নির্দিষ্ট কারণে হামলা চালানো হয়েছে, সেটি একটি প্রশ্ন রয়ে গেছে। এছাড়াও আমরা পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করেছিলাম যে এর আগেও কিন্তু এই খুলশী থানা থেকে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে। এর মধ্যে গণমাধ্যম কর্মীও আছেন। গণমাধ্যম কর্মীর উপর হামলা করার পরে তারা কিন্তু বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি থেকেও কিন্তু আমরা কোনো ধরনের আশানুরূপ ফল পাওয়ার কথা, সেই আশানুরূপ ফল কিন্তু আমরা পাইনি, আমরা গণমাধ্যম কর্মীরা সেটা দেখিনি। সেই ক্ষেত্রে এইবারকে আমরা আশা করতে পারি কিনা এই ধরনের প্রশ্নের উত্তরে কমিশনার বলছিলেন যে এই ধরনের যেহেতু আগেও এই ঘটনা ঘটেছে এবং বর্তমানে এই ঘটনা জি তামিম, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী খবর আবারও আপনার কাছ থেকে আমরা জানবো।